দৃশ্য দেখলাম, পুলিশের গুলিতে এক ছাত্রের মাথার খুলি উড়ে গেছে, পুরো শরীরটা রক্তে ঝাঁঝা হয়ে গেছে, ভিজে গেছে। ছাত্ররা কোলে নিয়ে দৌড়াচ্ছে আর মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে। ঠিক কিনা বলে বলে? এটা সভ্য জাতির কোনো কালচার হতে পারে না। এই এই অন্যায় যুবক যদি কেউ মুখ বন্ধ করে, ওরাও জাহান্নামে যাবে। ঠিক না? সাধারণ মানুষ যদি চুপ থাকে, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ না করে, মনে রাখবেন এই ভাঙা আকাশে একদিন কালো মেঘ জমা হবে। যেই কালো মেঘ তখন শুনে সাদিক হবে না। ঠিক না বেটে? মনে রাখতে হবে, দেশের সম্পদ নষ্ট করা যেমন অপরাধ, অন্যায়ভাবে মানুষের বুকে গুলি চালানো অপরাধ। দেশের সম্পদ নষ্ট করা যেমন অন্যায়, আগুন জ্বালিয়ে ধ্বংস করা যেমন অন্যায়, মানুষের বুকে, নিরীহ ছাত্রদের বুকে গুলি চালানো এটা আরো জঘন্য অপরাধ। এটা আপনারা অনেক হুজুররা মুখ বুঝতে পেরেছে। সমাজের একটা ভাগ খায়, সমাজের টাকা খায়। এই কিছু কাকমাল্লা আছে, নিম্বাস থেকে ভাগ খাওয়া বলতে পারে না। ঠিক না? দেখে ওরা চাকরির গোলামি করে, দেশের সম্পদ যারা নষ্ট করেছে। দেখেছে মিরপুরে এই যে কি জানি কয় মেট্রোলে ঘোরা দিচ্ছে, এটা জঘন্য অপরাধ। আবার নিরীহ ছাত্রদের বুকে গুলি চালায়া ছাত্রদের বুক ঝাঁঝা করা, এটাও জঘন্য অপরাধ। দোনো গুলি করে শাস্তি হতে হবে। ঠিক না বেটি করে বলে? আমি বলছি নাকি? না, এটা বললাম কেন? যেটা আল্লাহ বলেছে যে অন্যায় ভাবে কাউকে কেউ হত্যা করতে পারে না যারা ইমানদার, যারা মুমিন মুসলমান। ঠিক কিনা বেটি? আবার একটা দৃশ্য দেখলাম, ওরা পড়তে বসে পড়ার টেবিলে ঘরের মধ্যে একটা গুলি যায় ঢুকিয়া মাথার এনতে ঢুকিয়া বের হইয়া যায় ওয়ালে যায় লাগছে। আপনার দৃশ্য দেখেন নি? এরা কি অপরাধ করেছে? এদের বুকে কেন গুলি চলবে? কথা বলে না কেন? এদের বুকে কেন গুলি চলবে? এগুলোর বিচার কে করবে? আমাদের বাংলাদেশের প্রশাসনের প্রতি আস্থা ভরসা আছে, গভর্নমেন্টের প্রতি আমাদের আস্থা আছে। যারা নিরীহ ছাত্রদের উপর আক্রমণ করেছে, যারা অন্যায়ভাবে দেশের সম্পদ নষ্ট করেছে, যারা অন্যায়ভাবে মানুষকে হয়রানি করেছে, এদের সকলকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় অন্তর্ভুক্ত করা হোক। ঠিক কিনা জোরে বলে? এখন আমি যদি শুধু বলি যারা যারা গুলি চালাইছে এক বিচারক, এটা রং হবে। কেন রং হবে? অনেকে আবার ভ্যাস ধরে যায় এদের সম্পদ কিন্তু নষ্ট করছে। ঠিক কিনা বেছে? বিচারকে সবারই হোক। ঠিক না? আহা, এক পুলিশের ছেলে গুলি লেগে বুক ঝাঁঝা হয়ে গেছে। পুলিশের ছেলে, ও পুলিশ যেহেতু ডিউটি থেকে আইসা সারা রাত্রে ছেলে খুঁজতে 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 খবর পায় যে তার ছেলে মর্গে পড়ে আছে, গুলি লেগে বুকটা ঝাঁঝা হয়ে গেছে। কতটা কষ্ট করে একজন পুলিশ অফিসার আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে বলে যে স্যার, আমার ছেলেটার বুকটা গুলি লেগে ঝাঁঝা হয়ে গেছে। স্যার, একটা মানুষ মারতে কতগুলো গুলি লাগে? একটা পুলিশ কতটা কষ্ট পেলে, কতটা অসহায় হয়ে গেলে উপরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে বলে স্যার, আমার ছেলে বুকটা ঝাঁঝা হয়ে গেছে, একটা মানুষ মারতে কতগুলো গুলি লাগে? এটা আপনারা একটু চিন্তা করেন। আপনাদের ছেলের বুকে যদি গুলি লাগতো তো জায়গায় দাঁড়ায় দেখেন কতটা কষ্ট লাগে। ঠিক কিনা জোরে বলে? তাহলে আল্লাহ কোরআনে বলেছে অন্যায় ভাবে কাউকে কেউ হত্যা করবে না। এটা রহমানের বান্দাদের গুণ নয়। রহমানের বান্দাদের গুণ হবে মাফ করে দেওয়া। ঠিক কিনা? ঠিক জোরে বলে? রহমানের বান্দাদের গুণ কি হবে? মাফ করে দেওয়া।